হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? সকাল সকাল আমি আমার গাছেদের সঙ্গে দেখা করার জন্য বারান্দায় চলে এসেছি। এগুলো বলেন তো কিসের গাছ? হ্যাঁ, এগুলো টমেটোর গাছ। অনেক ছোট লাগিয়েছিলাম, কত বড় হয়ে গেছে। অবশ্য আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি আজকে আমার টমেটো গাছটা কত বড় হয়ে গেছে। এরই মধ্যে অনেক ফুলও ধরেছে। কবে যে টমেটো ধরবে? এইটুকুন মাটির মধ্যে আদৌ টমেটো ধরবে কিনা বুঝতে পারছি না। তবে আমি একটু বেশি যত্ন নিচ্ছি, চাউল ধোয়া পানি 2 বেলা করে দিচ্ছি। আর এখানে এত পরিমাণে রোদ লাগে, সকালে পানি দিলেই বিকেলের দিকেই শুকিয়ে যায়, গাছগুলো কেমন যেন হয়ে যায়। আমার পাখিদের তো এই রোদের জন্য খুবই খারাপ অবস্থা হয়ে যায়। শীতের দিন তাও ভালোই ছিল, এখনও সেভাবে গরম পড়েনি, কিন্তু রোদের এত তাপ আমার অনেকগুলো গাছ বলতে ক্যাকটাসগুলো কেমন যেন সবুজ থেকে হালকা বাদামি কালার হয়ে যাচ্ছে। রান্না করতে হবে এটা ভুলেই গিয়েছিলাম, এমন একটা বাজে কাজে ফেসে গিয়েছি যা বলার মতো না। বাজে কাজ বলতে আমার আলমিরাটা এত অগোছালো হয়েছিল, 2 দিনই যায় না গোছাতে হয়। আর এই অগোছানো কাজগুলো আমিই করি। আসলে এই কাজটা এত প্যারা, ভেবে চিন্তে সুন্দর করে গোছাতে হয়। কোন জিনিসটা প্রয়োজন হবে, কোন জিনিসটা কম প্রয়োজন হবে, সেগুলো ভেবে চিন্তে অনেক সময় নিয়ে এগুলো গোছাতে হয়। এর মতো প্যারার কাজ আমার মনে হয় আর কিছু আছে। আর যদি কেউ হেল্প করে, 2 জন মিলে গল্প করতে করতে অনেক কাজ করা যায়। একা একা এত বিরক্ত লাগে যা বলার মতো না। আলমিরা গুছিয়ে আসতে আসতে আমার 12টা বেজে গেছে প্রায়। 12টা বলতে ঘড়ির কাঁটার 12টা বেজে গেছে, কারণ হচ্ছে আমার রান্না করতে হবে। এর আগে আমার রান্নাটা হয়ে যায়, কিন্তু আজকে 12টা বেজে গেছে, তারপরেও আমার রান্না হয় নাই। কখন যেন খালা চলে আসবে, সারা ঘর এলোমেলো, কোনো কিছুই করা হয়নি। এদিকে সবজি কাটাও হয়নি যে ময়লাটা নিয়ে যাবে। একটা একটা করে সবজি কাটছি আর একটা একটা করে রান্না বসাবো ভাবছি। এটা বসিয়ে দিয়ে আরেকটা তরকারি রেডি করব, তাহলে তাড়াতাড়ি আগায় যাবে। এই তো ভাজি বসাই দিছি। বাঁধাকপির মধ্যে গাজর দিয়েছি তো একটু কালারফুল লাগছে। যখন গাজরটা ভাজা হয়ে যাবে, গাজরের কালারটা আরও সুন্দর আসে, খুবই ভালো লাগে। আর কালারফুল সবজিতেও একটু পুষ্টিও বেশি। অনেকেই আছে আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করে। আমি যদি 1 দিন 2 দিন ভিডিও না দেই, তারা ফোন দিয়ে বলে আপু কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিও না দেখলে একটুও ভালো লাগে না। এমনকি আমার অনেক ফ্রেন্ডরাও আছে, ওরা বলে কেন ভিডিও দিচ্ছি না, কি হয়েছে, কোনো সমস্যা কি না। বলে যে তোর ভিডিও না দেখলে কেন জানি শান্তিই পাই না। এখন অভ্যাস হয়ে গেছে তোর ভিডিও দেখতে দেখতে, নিজের ইচ্ছে না করলেও ওদের জন্য আমার প্রতিদিনই ভিডিও বানাতে হয়। প্রতিদিনের রান্নার ভিডিও দিতে আমার বেশ ভালো লাগে, কারণ আমার আম্মু আর ভাবি আমার এই ভিডিওগুলো দেখে আমি কিভাবে কি রান্না করছি। কারণ আমাদের বাসায় মাছ দিয়ে কখনো সবজি রান্না করে না, আর আমি অনেক রকম সবজি দিয়ে মাছ টাছ রান্না করি। আম্মু বলে এগুলো তো আমি কখনোই রান্না করিনি, এগুলো ঢাকায় গিয়ে রান্না শিখছিস আর মজা নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।